একবার এক অন্ধ ব্যক্তি ছিলেন, যিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তার একটাই সমস্যা ছিল, তার দৃষ্টিশক্তি ছিল না। একদিন তার কাছে একজন ধনী ব্যক্তি এলেন এবং বললেন, আমি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারি। বিনিময়ে তোমাকে তোমার সব সম্পদ আমাকে দিয়ে দিতে হবে। অন্ধ লোকটি মুহূর্তেই চিন্তা করলেন যে তার কাছে সামান্য কিছু অর্থ ছাড়া আর কিছুই নেই, কিন্তু দৃষ্টিশক্তি ফিরে পেলে তিনি নিজে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবেন এবং আর কারো মুখাপেক্ষী হবেন না। তাই তিনি রাজি হলেন। ধনী ব্যক্তি অলৌকিকভাবে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। দৃষ্টি ফিরে পেয়ে লোকটি চারিদিকে তাকিয়ে মুগ্ধ হলেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য ভুলবেন না। তিনি তার সম্পদ ধনী ব্যক্তিকে দিলেন এবং নতুন জীবন শুরু করলেন। অল্প সময়ের মধ্যেই তিনি কঠোর পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ালেন এবং অন্যদের সাহায্য করতে শুরু করলেন। এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের মূল্য কৃতজ্ঞ থাকা কতটা জরুরি। আমাদের আশেপাশে অনেক কিছুই আছে যে আমরা মূল্যহীন মনে করি, যেমন সুস্থ শরীর, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, পরিবার, বন্ধু ইত্যাদি। এগুলো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই নিয়ামতগুলোর জন্য শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদের আরও বেশি দান করেন এবং আমাদের জীবন বরকতময় করে তোলেন। বিপদে ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা রাখার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের ঈমানেরই অংশ।